ইসরায়েলের অ্যান্টি ব্যালিস্টিক ব্যবস্থা নিয়ে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট যে তথ্য দিয়েছে তা নিয়ে হইচই পড়ে গেছে। কারণ ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের বৃষ্টিকে রুখতে অ্যান্টি মিসাইল ব্যবহার করছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনী ইরানের ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র কতদিন প্রতিহত করতে পারবে এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে জনমনে, তখন জানা গেল শেষ হয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ। এই তথ্য শুধু সামরিক বিশ্লেষকদেরই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও গভীরভাবে চিন্তায় ফেলেছে। 13 জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করার পর থেকে হামলাগুলোর তীব্রতা বৃদ্ধি পায়। তবে ইরানের কৌশল অত্যন্ত সুচিন্তিত। তারা একাধিক পুরনো ও সস্তা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকে পর্যায়ক্রমে দুর্বল করে দিচ্ছে। এই কৌশলকে বলা হচ্ছে অ্যাট্রিশনাল ওয়ারফেয়ার বা ক্ষয়কারী যুদ্ধ, যার লক্ষ্য হলো শত্রুর শক্তি ও সম্পদকে দীর্ঘমেয়াদে নিঃশেষ করা। ইরান মনে করছে ইসরায়েল যদি প্রতিটি হামলায় লক্ষাধিক ডলার ব্যয়ে প্রতিক্রিয়া জানায়, তাহলে সে কৌশলগতভাবে পিছিয়ে পড়বে। ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের একটি ছোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েলকে ব্যবহার করতে হচ্ছে 10 থেকে 15টি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যার মধ্যে থার্ড প্রতিটির দাম অন্তত $12 মিলিয়ন। অন্যদিকে ইরানের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা 1 তৈরিতে খরচ হয় মাত্র $2 লাখ। একটি ফাত্তা প্রতিরোধে ইসরায়েলকে প্রায় $144 মিলিয়ন খরচ করতে হয়, যা অর্থনৈতিকভাবে দীর্ঘমেয়াদে অসম্ভব হয়ে উঠতে পারে। ফলে ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা জোরালো হয়েছে। ওয়াশিংটন পোস্ট আশঙ্কা প্রকাশ করেছে, ইরান যদি এই হারেই হামলা চালিয়ে যায়, তাহলে 2 সপ্তাহের মধ্যেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং তারা ইরানের আরও উন্নত সলিড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অসহায় হয়ে উঠবে। তারেক আহমেদ, কালবেলা।